ওই জিনিসকে হারাম করে না, বরং ওই সমস্ত জিনিস যেগুলোর কারণে ওই হারামের কাছে যাবে সেই জিনিসগুলো আল্লাহ তাআলা কি করে দেন, নিষেধ করে দেন। যার কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। কারণ এটা একটা স্বাভাবিক কথা, যদি শুধুমাত্র জিনা ব্যভিচারকে নিষেধ করা হয় আর যে কারণগুলোতে মানুষ জিনা ব্যভিচারের নিকটে চলে যায় সেগুলো যদি নিষিদ্ধ না হয় তাহলে দেখা যাবে মানুষ বাঁচতে পারবে না। এই জন্য রব্বুল আলামিনের হুকুম, গুনাহ থেকে বাঁচতে চাও, গুনার নিকটে যেতে পারবে না। যদি কখনো নাফরমানি সামনে এসে যায় ফাকিরু ইলাল্লাহ, যদি কেউ সেখানে বসে থাকে তাহলে সে গুনাহ থেকে কি করতে পারবে না, বাঁচতে পারবে না। আমরা যখন গুনাহ আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচতে চাই, নাফরমানি থেকে বাঁচার জন্য দুইটা ফর্মুলা হলো, যদি নাফরমানির কাছে, নাফরমানির সামনে এখন আমি যাই তাহলে সেক্ষেত্রে নিয়ম হলো আমাকে ধারে কাছেও যাওয়া থেকে কি করতে হবে, নিজেকে ধার করতে হবে। এমনি করে চলে যাবে আর বলবে আমি তো বাঁচতে পারতেছি না, এ কথা কিংবা না করা যোগ্য হবে, নিকটও যাওয়া যাবে না। আর যদি গুনাহ নিকটে এসে যায় আর সেক্ষেত্রে সেখানে বসে বসে যদি কেউ লাহাওলা করতে চায় তাহলে কি হবে, কাজ হবে না। সেই জায়গা থেকে কি করা লাগবে, দূরে করা। নারী পুরুষ মহিলাদের জন্য সফরের বিধান আছে, পর্দার বিধান আছে, পুরুষের জন্য সফরের বিধান আছে। এখানে একটা বিষয় আমাদেরকে বুঝে নিতে হবে, একটা হলো সফর। আমরা বলি যে সফর টাকা কি ফরজ, নামাজের মধ্যে একটা ফরজ হলো সফরটা। সফর টাকাই ফরজ। এটা কোনো ব্যক্তি যদি একেবারেই একাকি একটা রুমের মধ্যে যদি নামাজ পড়ে, কেউ নাই, দরজা মাথা বন্ধ, কি বলেন, সেক্ষেত্রেও তো সফর টাকা কি ফরজ। যদি সফর খোলা থাকে তাহলে নামাজ হবে না। তার অর্থ এই যে সফরের সম্পর্কটা কে দেখলো কে না দেখলো এর সঙ্গে সম্পৃক্ত না। আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের বিধান যে এই অংশটা কি তোমার সফর, এই অংশটাকে ঢেকে রাখতে হবে। যদি প্রয়োজন পড়ে খোলা হবে, কিন্তু প্রয়োজন ছাড়া, শরীর সম্মত প্রয়োজন ছাড়া এই অংশ একাধিক সংখ্যা কি করা যাবে না, খোলা যাবে না। এটাই তো সফর টাকা, সফর টাকা ফরজের কথা হচ্ছে। পুরুষের জন্য তো সফর হলো নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত, এই অংশটা সর্বদাই ঢেকে রাখা হচ্ছে। এই অংশ খোলা থাকতে পারে। আরো আমরা আলোচনা করেছি বর্তমানে আধুনিক ফ্যাশনের এক বিষয়ের কারণে দেখা যাচ্ছে কি শর্ট হাফ এগুলো করতে থাকে, হাঁটু খুলে থাকে। এই যে হাঁটু খুলে থাকে, সব খুলে গেল, ফরজ ছুটে গেল, ফরজ ছুটার কারণে কোথায় গুনাহ হচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই হাঁটু খোলা, সতর খোলা, গুনাহ হচ্ছে। আবার এই সতরের দিকে যত মানুষ তাকাচ্ছে তাদের কি হচ্ছে, গুনাহ হচ্ছে। যারা তাকাচ্ছে তারাও গুনাহ হচ্ছে, যে খুলে রাখছে সেও কি হচ্ছে, গুনাহ হচ্ছে। যে খুলে রাখছে সে ডবল গুনাহ হচ্ছে। এক তো সতর খুলে রাখছে এই জন্য গুনাহ, আর অন্যদেরকে গুনাহগার বানাচ্ছে, অন্যদেরকে কি বানাচ্ছে, গুনাহগার বানাচ্ছে, গুনাহ সুযোগ করে দিচ্ছে, এই জন্য তারা ডবল গুনাহ। এটা তো বর্তমান মহামারীর মতো হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের পালন করেন। আমিন। এটা পুরুষের সতর। মহিলাদের ক্ষেত্রে সতরের কয়েকটা স্তর আছে। মহিলা
মহিলা মহিলা যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদের সত্তা পুরুষের যেরকম নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত তাদের এই অংশ সত্তা। এই অংশ কোনো মহিলার সংখ্যা করার মাধ্যমে সুযোগ নেই। যদি অংশ খুলে যায় তাহলে কবিরা গুনাহ হবে। যে খুলে রাখবে সে ডবল কবিরা গুনাহ, যারা দেখবে তাদের জন্য আরেক গুনাহ। এটা হলো মহিলা মহিলা যদি হয়। দ্বিতীয় হলো মহিলার সাথে পুরুষ। পুরুষ বলতে উদাহরণস্বরূপ বাবা, বালের ছেলে, বাবা, বালের ছেলে, যাদের সাথে কোনোভাবেই বিবাহসালী হতে পারে না, যাদের সাথে কখনোই বিবাহসালী সম্ভব না, এদেরকে শরীয়তে পরিভাষা বলা হয় মাহরাম বা মুহাররম। মাহরাম পুরুষ, মাহরাম পুরুষের সাথে তাদের সতর হলো মহিলা মহিলা যে পরিমাণ সতর, এই পরিমাণ তো আছে, আর এর সাথে পেট এবং পিঠ, পেট এবং পিঠ। অতএব মায়ের সন্তানের সাথে সরল কোনো সন্তান, সরল সন্তানের সামনে পেট খুলে থাকতে পারে না, পিঠ খোলা থাকতে পারে না। পেট পিঠ খোলা থাকার কোনো সুযোগ নেই। বাবার সন্তান না, ছেলের সন্তান না, জামাতার সন্তান না, এরকম যত মাহরাম আছে কোনো মাহরামের সামনে খুলে থাকতে পারবে না। যদি কেউ ঘুরে রাখে তাহলে কবিরা গুনাহ হবে। আমাদের দেশে যে শাড়িতে পরে, এখন শাড়ি পরার পরে ব্লাউজ, যদি ব্লাউজ লম্বা করে বানায়, পেট থেকে আছে, পিঠ থেকে আছে, তাহলে তো হলো। কিন্তু যদি পেটটা যদি ঢেকে না থাকে তাহলে সেক্ষেত্রে শাড়ি দিয়ে ঢেকে রেখেছে তাহলে চলতে পারে। কিন্তু পেট খুলে আছে, বাসা বাড়িতে বলছে, বাসা বাড়ি বলতো কখনো বাবার সামনে করবে, কখনো ছেলের সামনে করবে, কখনো জামাইয়ের সামনে করবে। এই অংশ তাদের সামনে করা রাখা যায় না, কবিরা। অর্থাৎ শাড়ি পরার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল করা লাগবে। যারা শরীয়তের দাদা জানে চলে তাদের বিষয়ও ভিন্ন। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের বুঝ দিচ্ছেন, কোরআনের মজলিসে বসার সুযোগ করে দিচ্ছেন, আমাদের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল করা লাগবে। কি করা যাবে না, তাদের পেট আর পিঠ খুলে থাকতে পারবে না, হাত করবে না। এটা হলো যদি মাহরাম পুরুষ হয়। আর যদি মাহরাম না হয়ে আজনবী যাদেরকে বলা হয়, গায়রে মাহরাম, যাদের সাথে কোনো না কোনোভাবে বিবাহ সাজিয়ে দিতে পারে, উদাহরণস্বরূপ দেব, ভাবি, এখন তো সে ভাইয়ের বিবি, এই জন্য বিবাহ সাজি সম্ভব না। ভাইয়ের সাথে যদি কোনো কারণে ছাড়াছাড়ি হয়ে যায় তাহলে তো দেবরের সাথে বিবাহ সাজি কি সম্ভব? মামি, এখন তো মামার বিবি, বিবাহ সাজি হবে না। কিন্তু মামার সাথে যদি কোনো কারণে ছাড়াছাড়ি হয়ে যায় তাহলে তো কি করতে হবে? বাগিনা মামিকে কি করতে হবে? বিয়ে করতে পারবে। চাচি, চাচিকে কি করতে হবে? বিবাহ সাজি করতে পারবে। এই যে আত্মীয় স্বজন, এরা কিন্তু শরীর দৃষ্টিকোণ থেকে মাহরাম না। তো যারা মাহরাম না, চাই তারা আত্মীয় স্বজন হোক অথবা অনাত্মীয় হোক, শরীর করে সবাই সমান। গায়ের মাহরাম আত্মীয় হোক অথবা অনাত্মীয়, বিধানগত দিক থেকে একই রকম, বিধানগত দিক থেকে একই রকম। তো মহিলাদের জন্য এই গায়ের মাহরাম আত্মীয় অথবা পরপুরুষ, আমাদের সমাজে যাদের পরপুরুষ বলা হয়, গায়ের মাহরাম আত্মীয় অথবা পরপুরুষ, তাদের ক্ষেত্রে মহিলাদের সতর হলো নামাজের মধ্যে যেটা সতর সে পরিমাণ। নামাজের মধ্যে একজন মহিলার সতর হলো এই যে চেহারাটা খোলা থাকতে পারে,
দুইটা অংশ খোলা থাকতে পারে, এছাড়া পুরো বডি সফর আমাদের কোন মহিলা নামাজ পড়ছে চুল খোলা, আমার ঘরে একেবারে আমাদের মহিলা ঘরে কেউ আসবে না, কেউ দেখবে না, কেউ না দেখো, তার সতর্ক কি চুল সতর্ক, গলা সতর্ক, কান সতর্ক, এই যে কবজি এটা সতর্ক, পায়ের গলা সতর্ক আছে, পুরো বডি সতর্ক। এই 100 টাকা খরচ যদি এর কোনো অংশ বিশেষ খুলে যায় আর সেটা যদি 3 পরিমাণ খোলা থাকে তাহলে তার দিনের নামাজ হয় না। গায়ে মাহারাম আত্মীয় আর পরপুরুষের ক্ষেত্রে মহিলাদের 17 পরিমাণ। অতএব মামি, চাচি, ভাবি, মামাতো এবং চাচাতো যেই লোক থাকে তাদের ক্ষেত্রে কান খোলা থাকা, চুল খোলা থাকা, গলা খুলে থাকা, হাত পা খুলে থাকা, তাদের কোনো জিনিসই কি করতে পারবে না, তাদের সামনে খুলতে পারবে না, হারাম করবে না। যে খুলবে তারও করবে না, আর যে তাকাবে তাও করবে না। বিষয়টা তো বুঝে আসছে। এখন আপনারা চিন্তা করে দেখেন আমাদের সমাজের মধ্যে কি পরিমাণ কবিরা হচ্ছে, প্রত্যেকটা ফ্যামিলি মুহূর্তে মুহূর্তে কবিরা কোটি কোটি কবিরা হচ্ছে। আর কিছুই না করি তাদের আমরা তাদের আমরা এখন তাদের বলে যদি চুল খোলা, কাজ খোলা, কাজ করতেছে তাহলে মানুষের সামনে করতে যেতাম, কেউ কিছু মনে করছে না, কবিরের মতো শিখে হচ্ছে। এদিক থেকে খালি সাহেবের বদল চলছে, অপরাধ চলছে, সবই চলছে, কিন্তু এদিক থেকে কবিরের মতো চলছে। এদিক থেকে নামাজও চলছে, রোজাও চলছে, এদিক থেকে কবিরের মতো চলছে। জরুরি বিষয় এটা তো বললাম 17 কথা। তাহলে মহিলাদের 17 3টা স্তর, একটা মহিলা মহিলা 17, আর একটা মাহরাম আত্মীয়ের সাথে 17, আর দ্বিতীয় হলো মাহরাম না এবং আত্মীয় এবং পরপুরুষের সাথে 17 টাকা খরচ। এটা তো হলো 17 মাসা। আরেকটা হলো পর্দার মাসালা। পর্দার মাসালা ভিন্ন। এই সূরাতে এখন আল্লাহ তাআলা যা বলছেন এগুলো পর্দার কথা বলছেন। মহিলাদের পর্দা 3টা স্তর। পর্দা একেবারেই প্রাথমিক স্তর হলো মহিলারা ঘরে থাকবে, প্রয়োজন ছাড়া বের হবে না। পুরুষের কর্মস্থল তো বাইরে, মহিলাদের কর্মস্থল কোথায়? ঘরে। আল্লাহ তাআলা এদেরকে ঘরে থাকতে বলেছেন। যদি কারো কোনো প্রয়োজন থাকে, প্রয়োজন বাইরে হবে, সমস্যা নেই, প্রয়োজন ছাড়া বাইরে ঘুরতে থাকবে এটা নিষেধ। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে বলে দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো। পর্দার একেবারে প্রাথমিক স্তর হলো ঘরে থাকা। দ্বিতীয় স্তর হলো গত সপ্তাহে বলছি আমাদের হয়ে গেছে সেটা আল্লাহ তাআলা ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যদি কারোর সাথে কোনো লেনদেনের বিষয়, কথাবার্তা, কোনো বিষয় যদি হয়, আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি তাদের কাছে কিছু চাও তাহলে আড়াল থেকে তাদের কাছে কোনো জিনিস চাও। তার অর্থ মহিলা পুরুষ গায়ে মামা আত্মীয় বা পরপুরুষ এরা মহিলাদের সামনে যাবে, মহিলাদের সামনে যাবে, পর্দা আড়াল থাকবে। জিনাকে পর্দা আড়াল বাইরে বের হয়েছে অথবা যে কোনো জায়গায় যায়, কিন্তু পুরুষের সাথে সরাসরি সরাসরি মুখোমুখি সাক্ষাৎ
মাধ্যমে কি থাকবে পর্দা আড়াল থাকবে, এটা দ্বিতীয় প্রকার। আর 3 নম্বর প্রকারের পর্দা হলো যদি প্রয়োজন হয় তাহলে বের হবে, সেক্ষেত্রে পুরো শরীর ঢেকে দেওয়া। এটা সামনে আসতেছে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা, এই নবী আপনি বলে দেন আপনার স্ত্রীদেরকে বলেন, ওয়া বানাতিকা আপনার কন্যাগণকে বলেন, ওয়া নিসাইল মুমিনিন আর ঈমানদারদের নারীদেরকে বলেন, মুমিন নারীদেরকে বলেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিম, তারা নিজেদের উপরে লটকিয়ে দেন বড় চাদর, বড় চাদর দিয়ে আপনি করলে তারা যেন কি হয় ঘর থেকে বের হয়। 3টা স্তর, চাদরেরও 3টা স্তর, পর্দাও কি 3টা স্তর। এখানে প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লা জুনাহা আলাইহিন্না ফি আবাদিহিন্না, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য কোনো গুনাহের বিষয় নেই ফি আবাদিহিন্না, তাদের পিতা, পিতার সাথে কোনো পর্দা নেই, পিতার সাথে বলা থাকলে কোনো কি নেই গুনাহ নেই, পিতার সাথে পর্দা লাগবে না, তাকে সতর্কিত রাখতে হবে, পিতার সাথে পর্দা নেই। ওয়ালা আবনাইহিন্না, সন্তানের সাথে পর্দা নেই, ছেলের সাথে পর্দা নেই। ওয়ালা ইখওয়ানিহিন্না, আপন ভাইয়ের সাথে পর্দা নেই। ওয়ালা আবনাই ইখওয়ানিহিন্না, আপন ভাইয়ের ছেলের সাথে পর্দা নেই, আপন ভাইয়ের ছেলে। ওয়ালা আবনাই আখাওয়াতিহিন্না, আপন বোনের ছেলের সাথে পর্দা নেই। ওয়ালা নিসাইহিন্না, মহিলা পর্দা নেই। ওয়ালা মা মালাকাত আইমানুহুন্না, দাসীদের সাথে পর্দা নেই, মহিলাদেরকে বলা হচ্ছে। ওয়াত্তাকিনাল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহীদা, আল্লাহ তাআলা সব দেখেন, আল্লাহ তাআলা সব দেখেন। কার কোথায় পর্দা লঙ্ঘন হচ্ছে, কার চোখ কোন দিকে যাচ্ছে, আল্লাহ তাআলা সব দেখেন। যে কথা বলতেছিলাম, আমাদের একটা অনুষ্ঠান, আমাদের একটা প্রোগ্রাম, সবাই মুসলমান, কিন্তু এক একটা প্রোগ্রামকে কেন্দ্র করে পরিমাণ করবে এখন রাস্তা বের হলে কি পরিমাণ করবে, রাস্তা বের হওয়ার প্রয়োজন নেই, ঘরে থাকা অবশ্যই কি পরিমাণ করবে এখন আসাবে তো অনেক সময় আমার চিন্তা হয় এত আমল করি, এত কিছু করি, নামাজ পড়ি, কই আসে না কেন, রহমত করা আসে না কেন, এই আসে না কেন, কই হয় না, কি পরিমাণ আসর মানে আমাদের দ্বারা হচ্ছে। আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করে দিয়েছে, এই বিষয়গুলো আমাদের কি করা লাগবে, খেয়াল করা। নিজের ফ্যামিলি, নিজের মা, নিজের বোন, আত্মীয় স্বজন চেষ্টা করা লাগবে। গুনাহকে গুনাহ যদি কেউ মনে করে তাহলে সেখান থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা করবেন। আর যদি গুনাহকে গুনাহই যদি মনে না করে তাহলে সেখান থেকে কি করে বের হবে। এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, আল্লাহ এবং আল্লাহ তাআলা ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দেখেন ইউসাল্লু শব্দটা আসছে সালাত, সালাতের বিভিন্ন অর্থ হয়। সালাতের একটা প্রকৃত অর্থ হলো নামাজ, সালাত মানে নামাজ। সালাতের আরেকটা অর্থ হলো দুরূদ শরীফ, সালাতের আরেকটা অর্থ দুরূদ শরীফ। সালাতের এক অর্থ দয়া করা, মেহেরবানি করা। সালাতের এক অর্থ ক্ষমার জন্য দোয়া করা। এখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ নবীর উপরে ইউসাল্লু,
উপরে দুরূদ পড়ো এবং সালাম পেশ করো। আমাদেরকে বলা হচ্ছে নবীর উপরে কি করা? দুরূদ আর সালাম পেশ করা। একটা যেমন আমাদের মধ্যে আমরা দুরূদ শরীফ পড়ি, আমাদের মধ্যে দুরূদ শরীফ শেষ বই পড়ি, এটা তো সুন্নাত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে অন্তত একবার দুরূদ শরীফ পড়া আছে, আর বারবার পড়া মুস্তাহাব। আর দুরূদ শরীফ এমন আমল, সালাত আমল এমন আমল যেটা আল্লাহ তাআলা দিকেও সম্পৃক্ত করে আল্লাহ তাআলা বলেন আল্লাহ করেন, ফেরেশতারা করেন, এই মাত্রা গ্রহণ করেন। এই জন্য সালাতই একটা ব্যতিক্রম ধর্মীয় আমল। এই সালাতের সাথে সম্পৃক্ততা আল্লাহ, ফেরেশতা, ঈমানদার সকলে। এই জন্য এই দুরূদ শরীফ যে যত বেশি পড়বে সে তত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হবে। আর যে যত কম পড়বে নবী বলেন সে তত বড় তত বড় কি বিপদ। তো যদি সারাক্ষণ দুরূদ শরীফ পড়তে থাকে তাহলে তার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন আল্লাহ বাইরে সাধনা থেকে করবে। যত বেশি পড়া যায় এরপর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওই সমস্ত লোকেরা আল্লাহকে কষ্ট দেয় এবং রাসূলকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেয় এবং রাসূলকে কষ্ট দেয়। লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের উপরে আল্লাহ পাকের লানত দুনিয়াতে ও আখিরাতে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, আল্লাহ তাআলা এদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। কারা নবীকে কষ্ট দেয়? এগুলো আলোচনা হয়েছে। যারা নবীজির ঘরে বসে বসে কথা বলেন, নবীজির কষ্ট হচ্ছে কিন্তু নবীজি সংকোচ করছেন তাদেরকে বলতে, তাদের বোঝা দরকার ছিল। আর এছাড়া তারা মুনাফিকরা এক এক সময় এক কথা বলেন, বুঝে পড়ায় এরা কি করে নবীজিকে কষ্ট দেয়। তো যারা নবীজিকে কষ্ট দিবে তাদের জন্য কঠিন শাস্তি এবং তাদের উপরে আল্লাহ পাক লানত। দেখেন একটা হলো আল্লাহ তাআলার ব্যাপারে কোনো আপত্তি করা, এগুলো অপরাধ অপরাধ কঠিন। তারপরে নবীর সম্মানহানি করা, আল্লাহ তাআলার নিকটে নবীর সম্মানহানিটা আল্লাহর ব্যাপারে কথা বলার থেকেও বেশি খারাপ। এখানে কোনো ছাড় নেই আল্লাহ তাআলার পক্ষে, বাকরা করবেই না। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا, আর ওই সমস্ত লোকেরা ঈমানদারদেরকে কষ্ট দেয়, মুমিন বান্দাদেরকে কষ্ট দেয়, بغير ما اكتسبوا, অহেতু অন্যায়ভাবে, فاحتملوا بهتانا وإثما مبينا, তারা কঠিন অপরাধের কাজ করছে এবং কঠিন গুনাহে লিপ্ত হচ্ছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিকুল্লি আজওয়াজিকা, আপনি বলে দেন আপনার স্ত্রীগণকে বলে দেন, ওয়ালাদিকা কন্যাগণকে বলে দেন, ওয়ানিসাইল মুমিনিন ঈমানদার নারীদেরকে বলে দেন, ইউদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন নিজেদের উপরে ঝুলিয়ে দেয়, লটকিয়ে দেয় বড় চাদর। যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, আল্লাহ তাআলা বলেন যে এটা তাদের জন্য কল্যাণকর, এদেরকে মানুষ বুঝতে পারবে, তখন এদেরকে কষ্ট দিবে না। সত্যি অর্থ দেখেন একজন মানুষ যদি বোরকা বলিত হয়, বোরকার সাথে যদি চলে তাহলে কোন বখাটে ছেলে বেরোতে তাদেরকে কি করবে? সেই যদি বের হয় তাহলে তাদেরকে কি করে উদ্যোক্ত করে। ওই আইয়াম জাহেলিয়াতের মামলা ছিল, সেগুলি বের হইলে মুনাফিক কাফেররা কি করতে? উদ্যোক্ত করত, তাদেরকে কষ্ট দিত। আল্লাহ তাআলা বোরকা বলিত হয়ে বের হয়, যদি এভাবে বের হয় তাহলে তারা বুঝে নেবে এরা সম্ভ্রান্ত শ্রেণীর নারী, এদেরকে কি করা যাবে? মুক্ত করা যাবে। আল্লাহ তাআলা বলেন যে এরা এভাবে যদি বের হয় তাহলে এরা পরিচিত হবে, এরা সম্ভ্রান্ত, আপনাদের এদেরকে কষ্ট দিবে না। কথা আল্লাহ রাহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। লাইন ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম, আল্লাহ তাআলা বলেন মুনাফিকরা যদি বিরত না হয়
ফিতনা ফাসাদ করা এবং মানুষকে কষ্ট দেওয়া, নারীদেরকে কষ্ট দেওয়া, নবীকে কষ্ট দেওয়া, এরা যদি বিরত না হয় এর থেকে, ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ, এবং ওই সমস্ত লোক তাদের দিলের মধ্যে বেদি আছে, রোগ আছে, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতি, যারা শহরের মধ্যে গুজব রটায়, লানুরিয়ান্নাকা ফীহিম, আল্লাহ তাআলা আপনাকে তাদের পিছনে লাগাবো, আপনার দ্বারা তাদের নিকট শাস্তি দিব, সুম্মা লা ইউজাবিরুনাকা ফীহা ইল্লা কালীলা, এরপর অল্পদিন তারা দুনিয়ায় থাকতে পারবে, তারা শাস্তির সম্মুখীন দুনিয়া থেকে বিদায় নেবে। মালউনি, যারা এই কাজগুলো করে তারা অভিশপ্ত, আইনামা সুমিকু উখিযু, তারা যেখানে যাক না কেন তাদেরকে পাকড়াও করা হবে, উনকিলু তাহদিয়া, এবং তাদেরকে হত্যা করা হবে। সুন্নাতুল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল, এটাই আল্লাহ তাআলা যদি অপরাধী হয় আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আপনি আল্লাহ তাআলা এই নীতিতে কোনো ধরনের পরিবর্তন পাবেন না। ইয়াসআলুকা নাসু আনিস সাআহ, মানুষ আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, নবী আপনি বলে দিন কিয়ামতের জ্ঞান তো আল্লাহ তাআলার নিকটে আছে। ওয়া মা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু কারীবা, আপনি কি জানেন এমনটাও তো হতে পারে যে কিয়ামত ভীষণ নিকটে, খুব দ্রুত এসে যেতে পারে। ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, আল্লাহ তাআলা অভিসম্পাত করেন কাফেরদের উপরে এবং তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। খালিদিনা ফিহা আবাদা, তারা ওই জাহান্নামে স্থায়ীভাবে থাকবে। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, সেখানে কোনো অভিভাবক পাবে না, সাহায্যকারী পাবে না। ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার, যখন আগুনের মধ্যে তাদের চেহারা উলট পালট করা হবে। ইয়াকুলুনা, তারা বলবে ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'না রাসূলা, তারা বলবে হায় আফসোস, আমরা যদি আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে তারা এই পর্যন্ত হতো না। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا, তারা বলবে আল্লাহ আমরা তো আসলে আপনাকে মানি না, রাসূলকে মানি না, আমাদের যারা সরকার ছিল, আমাদের যারা বড় ছিল, এদের আমরা মেনেছি, আর এরাই আমাদের কি করেছে, প্রদর্শন করেছে। দুনিয়া আমার মুখ নেতা ছিল, মুখের কথা অনুযায়ী আমি কি করি নাই, আমরা কথা মানি না, আমরা নাফরমানি করেছি। এই সমস্ত লোকগুলো কি করবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, ইয়া আল্লাহ যাদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি, আমরা গুনাহগার করেছি, এদের ডবল শাস্তি দেন। ওয়ালা আনহুম লা'নান কাবীরা, এদের উপরে বেশি পরিমাণে কি করেন আল্লাহ লানত করেন। এখান থেকে বোঝার বিষয় হলো আমাদের যারা অধীনস্থ আছে, যে অধীনস্থদের ব্যাপারে আমরা পেরেশান থাকি, যে কিভাবে উন্নত জীবনযাপন, দুনিয়াটাকে কিভাবে ঠিক করা যায়, সেদিকে আমাদের সবসময় লেগে থাকে। তো এদের যদি দুনিয়ায় ফিকির করলাম কিন্তু আখিরাতে করলাম না, ফিকির করলাম, আর এরা দিনদারি থেকে বঞ্চিত হলো, দিনদারি থেকে বঞ্চিত হওয়ার ক্ষেত্রে আমার কোনো কোথায় থাকবে, তাহলে কি আমাদের মাঝে এরাই করবে যে আমার বাবা মা, আমার বন্ধু, আমার দিনদারি করবে কি করে না, যা আমাকে পথভ্রষ্ট করছে, আমাকে ভিন্ন লাইন দেখাচ্ছে, এরাই তখন আবেদন করবে যে কি করে এর জন্য নিজেরা যেরকম দিনদার হওয়া জরুরি, সাথে সাথে অধীনস্থ যারা আছে তাদেরকেও দিনদার বানানো